অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। জোর দিয়ে বলি আমি, ভালো থাকতেই হবে, ভালো না থেকে যাবার কোনো জায়গা নেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু মানুষ যারা কষ্টে ছিল, মানসিক অশান্তিতে ছিল, দুর্দশার মধ্যে ছিল, পারিবারিক জীবনে দগ্ধে দগ্ধে পুড়েছে। আগুনে যেমন মানুষ পোড়ে, তার থেকে ভয়ঙ্কর পোড়া পোড়া, দগ্ধে দগ্ধে পোড়া, যেটা সাউন্ড হয় না, মুখ থেকে আওয়াজ হয় না, কিন্তু হৃদয় জ্বলে যায়। এরকম অসংখ্য মানুষ আমার কাছে এসেছেন, আমার প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন। আজকের দিনে তারা, না যদি বলি সুখী, শব্দটা একদম কম হবে, হৃদয় থেকে আনন্দিত, হৃদয়ের অন্তঃস্থল থেকে আনন্দিত। আজকের আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, যেটা পারি একদম ডাইরেক্ট বলি ইয়েস পারবো, আর যেটা আমার দ্বারা সম্ভব নয় করজোরে বলে দিই আমার কাছে আমি পারবো না, আমার কাছে কাজ করবেন না, আপনি যদি মনে হয় অন্য কোথাও করুন, আমার আপত্তি নেই। কারণ আমি লজিকটা বিশ্বাস করি, আমি ম্যাথটা বিশ্বাস করি, আমি অঙ্কটা বিশ্বাস করি। কারণ জ্যোতিষ সাবজেক্টটা টোটাল নির্ভর করে আছে সায়েন্সের ওপরে, নির্ভর করে হচ্ছে ম্যাথের ওপরে। এই সায়েন্স ম্যাথের বাইরে কিছু নেই যার উপর ক্যালকুলেশন করা। সেই ক্যালকুলেশন নির্ভর জ্যোতিষ। আমি জ্যোতিষটা জানি, জ্যোতিষটা বুঝি, জ্যোতিষটা করি। এবার প্রতিকারের বিষয়, প্রতিকার আমি সেই প্রতিকারটাই করি যেটা অল্প খরচে মারাত্মক ভালো রেজাল্ট অতি দ্রুততার সঙ্গে পাওয়া যায়। আর তার জন্য তন্ত্র ক্রিয়া, জ্যোতিষকে সাপোর্ট নিয়ে তন্ত্র এবং জ্যোতিষের মেলবন্ধনে যে কাজটা আমি করি 100% রেজাল্ট। আর আমি জানি বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আমার কাছে এসেছেন, বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা ভাবছেন যাব কি যাব না, যাওয়া উচিত কি উচিত নয়, ভাবুন, অসুবিধে নাই। আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, আরো 2 মাস দেখুন, তারপর আমি জানি, নিশ্চিত করে জানি, সিদ্ধান্ত আপনার পাল্টাবে, আপনি আসবেন। সেই সকল বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নামটি বলুন। সুশোভন উপাধ্যায়। সুশোভন? হ্যাঁ। সুশোভন উপাধ্যায়। হ্যাঁ। ডেট অফ বার্থটি বলুন তো। 1995 31 মার্চ। জন্ম সময়? রাত্রিরে হয়েছে, মানে 12টার আগে। 11:45? হ্যাঁ হ্যাঁ, 11:45। জন্মস্থান হাওড়া? কলকাতা। কলকাতা। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। প্রথম কথা বলবো, আপনি বা আপনার বাড়ির কোনো কেউ এই সুশোভনের বিষয়ে জেনেছিলেন? না, আমি জানিনি কোনোদিনই। আমি কি বললাম, আপনি হন বা আপনার পরিবারের অন্য কোনো মানুষ হন, আচ্ছা, কেউ না কেউ জেনেছে, কারণ অলরেডি এখানে আপডেট এসে গেছে। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছেন? আমার শাশুড়ি কোনোদিনও ধরেছিলেন কিনা আমি জানি না। আমি তো সেটাই বললাম, আপনি হন বা আপনার পরিবারের অন্য কোনো মানুষ হন, কেউ না কেউ। সেই বিষয়ে আমি জানতে পারিনি হয়তো।
ঠিক আছে, অসুবিধে নেই। সুশোভনের জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না না, কিছু জানা নেই আমার। ওর মীন রাশি ধনু লগ্ন, মীন রাশি ধনু লগ্ন, আচ্ছা রেবতী নক্ষত্র, দেবগণ। আচ্ছা বর্তমানে শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা এই মুহূর্তে চলছে। আচ্ছা। এর আগেও আমি বলেছিলাম, হয়তো আপনি জানেননি, হয়তো শোনেননি, হয়তো আপনার জানা নেই। না, আমার শাশুড়ি দলে বলেনি আমাকে। হতে পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই, হতে পারে। আচ্ছা এর আগেও এই যে ছকটা নিয়ে আমি বলেছিলাম, সেটা হলো এই ছেলেটার কেরিয়ার। হ্যাঁ। কেরিয়ার হলো মেন সমস্যা। আচ্ছা, আজকের আপনি কি বিষয় জানতে চাইছেন? আমি জানতে চাইছি ওর কেরিয়ার নিয়ে তো বিশেষ গন্ডগোল চলছে, আর বিয়ের ব্যাপারটা জানতে চাইছি। দুটো জায়গা থেকে প্রবলেম। হ্যাঁ, বিয়ে বছর এখন বর্তমানে কেরিয়ার কি করছে? কেরিয়ার ওর নিজস্ব বিজনেস আছে, ফুলের দোকান আর গাড়ি অফিসে চলে। ওকে, ফুলের দোকান এবং গাড়ি অফিসে চলে। হ্যাঁ। একটা কথা বলুন তো, পরিমাণটা যেভাবে পরিশ্রম করছে, পরিশ্রমটা অনেক নয়? পরিশ্রম তো অনেক, কিন্তু যখন তখন একটা করে গন্ডগোল ঝামেলা চলে আসছে। এটা কি কারণে আসছে আমি বুঝতে পারছি না, তো ওই জন্য ফোন করলাম। 4 নম্বর ঘরে রবি, বুধ, চন্দ্র বসে আছে। আচ্ছা। 4 নম্বর ঘর হলো বন্ধু বান্ধব, হুম ফ্রেন্ড সার্কেল, বন্ধু। হুম। এই ফ্রেন্ড সার্কেলটা ওর ভালো নয়। আচ্ছা। ও যাদেরকে নিজের মনে করে পেটের কথা বলে, হ্যাঁ। তারাই 2 মাস পর 4 মাস পর পেছন দিক থেকে ছুরিটা মারে। হুম। কি বলছি, কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এর বন্ধু সার্কেলটা ভালো নয়। এই ছেলেটা পরিশ্রম অনেক করে, হ্যাঁ, প্রচুর পরিশ্রম করে। কিন্তু সেই অনুযায়ী ডেভেলপমেন্ট সেটা কিন্তু হচ্ছে না। না। 2 নম্বর কথা যেটা বলবো, বর্তমানে শনির 7.5 চলছে। আচ্ছা। এই শনির 7.5 পিরিয়ডে শরীর স্বাস্থ্যর জায়গা ডিস্টার্ব অবশ্যই হবে, অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্ব অবশ্যই হবে। দুটো জায়গা কিন্তু প্রবলেম পেয়েছি। আচ্ছা। 3 নম্বর বিষয় হলো অশুভ কেতু 5 নম্বর ঘরে বসে আছে। এই জন্মকুণ্ডলিতে অশুভ কেতু 5ম ঘরে বসে থাকলে একাধিক প্রেম আসে, আচ্ছা। এবং সেই প্রেমের জায়গা থেকে ধোঁকা খায়, ব্রেকআপ হয়, হুম। এবং একটা হতাশা বলুন, টেনশন বলুন, ডিপ্রেশন বলুন, সেটা ভুগবে, আবার নতুন করে প্রেমে পড়বে। আচ্ছা। এই একটা প্রবণতা থাকবে। তবে সেই প্রেমের মধ্যে কিছু প্রেম আছে যেটা গোপন করবে। আচ্ছা। আর বিবাহ নিয়ে আপনি জানতে চাইছেন, হ্যাঁ, বিবাহটা কি একদম নিজে রেখেছে নাকি দেখাশোনা করেই হবে? একদম পরিষ্কার বলছি, এর বিবাহটা ভালো হবে না। আচ্ছা। একদম পরিষ্কার জানালাম, বিবাহটা ভালো হবে না। মাঙ্গলিক যোগে আবদ্ধ, বর্তমানে শনির 7.5 চলছে। মানে এটা কি দেখাশোনা করেই দেবো নাকি না ও নিজে কিছু করে রেখেছে? আপনি নিজে বলুন তো, প্রকাশ করে না, কোনো কথা গোপন লাগে, আমাদের সাথে অত কথা বলেই না। আমি তো সেটাই বললাম, ও গোপন করবে, গোপনীয়তা স্বভাব সম্পন্ন মানুষ, আচ্ছা। সহজে প্রকাশ করতে চাইবে না। এবং যেখানে আপনি বিয়ে দিন, বুঝতে পারছি না তো কি করে বিয়ের যোগটা হবে। বিয়ের যোগটা হবে করে, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে, কর্মে বাধা, বিবাহে বাধা, 5মে অশুভ কেতু, বিবাহ দিলে সেই বিবাহ সমস্যা হবে, এবং আগামী দিনে পুলিশ প্রশাসন সংক্রান্ত সমস্যায় পড়বে, আইন আদালত হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা। ঠিক আছে, জায়গাটা ঠিক করে নেবেন। আচ্ছা। হাতে আংটি পড়ে আছে? না, কিছু পড়েনি, কিছু তাহলে কি করতে হবে স্যার? দুটো জায়গা ঠিক করুন। একটা হলো শনির 7.5, বর্তমানে অবশ্যই এটা আগে ঠিক করুন। অষ্টমে মঙ্গল, ওই জায়গাটা ঠিক করুন। এই দুটো সবার আগে ঠিক করুন। তারপরে যেটা করবেন, বন্ধু বান্ধব সার্কেলটাকে ঠিক করুন, বিবাহ হবে, ভালো কর্মও হবে। আচ্ছা, এটাকে কি করে আমি ঠিক আপনার কাছে যাব? আমি হাওড়া ময়দানে বৃহস্পতিবারে আছি। আচ্ছা, আপনার কি কত ভিজিট লাগে? দেখুন, ভিজিটটা তো অন টিভি মিডিয়াতে বলা যায় না, বলি না। আপনি নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে, একবার যোগাযোগ করুন। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন। তাহলে এর জায়গাটা কি ঠিক হবে কি? 100% হবে, আমি কাজ করে দিলে হবেই। আচ্ছা, অনেকদিন থেকে এটা নিয়ে টেনশনে আছি, ফোন করছি কিন্তু পাই না লাইনে আজকে। আপনি যখন পেয়েছেন, এই বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি, চলে আসুন। আচ্ছা, ধন্যবাদ।
হাওড়া ময়দানে প্রতি বৃহস্পতিবার করে আমি বসি। জীবনের সমস্যা আছে, বেরোতে হবে। অষ্টমে মঙ্গল থাকলে, অশুভ মঙ্গল অষ্টমে স্থানে থাকলে পুলিশি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যায়, আইন আদালত হয়। পঞ্চমে অশুভ কেতু থাকলে প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে প্রবলেম হয়। কিছু গোপন প্রেম আসে যেটা প্রকাশ করা যায় না, মান সম্মান সংক্রান্ত জায়গায় দাঁড়াতে হয়। প্রেম একটার পর একটা আসবে, কাটবে, একটার পর আসবে একটা এবং একটার পর একটা কাটবে। অনেক মানুষ এরকম আছেন, অনেক মানুষ আছেন জীবনে অনেক প্রেম করেছেন কিন্তু গৃহস্থ জীবনের সুখটা পাননি। 4 নম্বর ঘর যাদের ডিস্টার্ব থাকে, 4 নম্বর ঘর এই ছেলেটারও আছে। 4 নম্বর ঘর যার ডিস্টার্ব থাকে, 4 নম্বর ঘর হলো গৃহগত সুখ। সেই গৃহগত সুখের হানি ঘটায়, গৃহগত সুখ থাকে না, প্রবলেম করে দেয়, পারিবারিক জীবন দাম্পত্য জীবন নষ্ট করে দেয়। আমি পেয়েছি অনেক মেয়েদের, আমি পেয়েছি অনেক জাতিকা আমার কাছে এসেছে, পেয়েছি দ্বাদশ স্থানে মঙ্গল, অশুভ মঙ্গল, বিয়ে করেছে, ডিভোর্স ফাইল করেছে এবং এমন ভাবে মানসিক ধাক্কা খেয়েছে যে সেকেন্ড টাইম বিয়ে করব কি করব না, করব কি করব না, এরকম একটা টেন্ডেন্সির মধ্যে দাঁড়িয়ে গেছিল। আমার কাছে এসেছে, প্রতিকার করেছি, খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, সুখে আছে, শান্তিতে আছে। হবে না বলে কিছু নেই, হতে হবে। তন্ত্র এবং জ্যোতিষ দুটোর মেলবন্ধনে কাজ করি, রেজাল্ট দেবই। কিন্তু বাড়িতে বসে থেকে শুধুমাত্র ফোনে জানবো করলে হবে না। হ্যাঁ, অনেকে বলে দুলালদা আপনি খুব স্পষ্ট কথা বলেন, স্ট্রেট কাট কথা বলেন। হ্যাঁ, আমি সবাইকেই বলি আমি স্ট্রেট কাট বলতে পছন্দ করি। আমি বলতে পছন্দ করি না যে এটা হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই সমস্ত শব্দগুলো আমার ভালো লাগে না। 2 এর সঙ্গে 3 যোগ করুন, 2 এর সঙ্গে 3 যোগ করুন। আমি ডাইরেক্ট বলবো যে এটা 5 হবেই। আমি কখন বলবো যে 5 হতে পারে? যখন আমার নিজের প্রতি কনফিডেন্স থাকবে না, আমি নিজে সংশয়ের মধ্যে থাকবো, আমি নিজে ঠিকঠাক উত্তর জানি না, তখনই বলবো 5 হতে পারে। আর আমি যদি জানি একদম স্ট্রেট কাট, হ্যাঁ হবেই, হবে মানে হবেই, হতে বাধ্য। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনেক মানুষ অনেক জায়গায় ঘুরেছেন, হাজার হাজার টাকা খরচ করছেন, লক্ষাধিক টাকা খরচ করছেন, রেজাল্ট পাননি, আমার কাছে এসেছেন, প্রতিকার ব্যবহার করেছেন, আজকের দিনে তারা অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আশীর্বাদ করে, সুখে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে। ছেলের নামটি বলুন। স্বর্ণদীপ দাস। স্বর্ণদীপ দাস। স্বর্ণদীপের ডেট অফ বার্থ বলুন। 9 জুলাই 2001। জন্ম সময়? দুপুর 1:30টা। জন্মস্থান? 4টা, নদিয়া। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখলেন? না না, আমি প্রায় দেখি, চেষ্টা করতে লাইনই পাচ্ছি না অনেকদিন ধরে। স্বর্ণদীপের জন্মবার হলো মন্ডে, সোমবার। হ্যাঁ 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 কুম্ভ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, এটা জানা ছিল আমার। ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা। একটা গোল্ডেন টাইম চলছে তো আপনার ছেলে, তো একটা গোল্ডেন টাইম, ভালো একটা কেরিয়ার, আচ্ছা, ভালো একটা কেরিয়ারের টাইম চলছে। ও খুব পরীক্ষা টরীক্ষা দিতে চেষ্টাও করছে খুব। কিন্তু শনির 7.5 লাস্ট পার্ট চলছে, এটা তো খুব বাজে। তাই? হ্যাঁ, রবি রাহু একসঙ্গে বসে আছে, রবি রাহু বুধ বৃহস্পতি, একটা গ্রহণ দোষ, একটা গুরুচণ্ডালী দোষ। আচ্ছা। চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা। অনেক স্বপ্ন দেখবে, আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব। খাটে, ছেলেটা খাটে, পরিশ্রম করে। হ্যাঁ, চেষ্টা করছে, পরীক্ষাও দিচ্ছে, কিন্তু এই যে বাধা হয়ে আছে, অনেকটা এগিয়ে গিয়েও না পুরোপুরি সাকসেস হতে পারছে। হবে না তো, কারণ এই দুটো জায়গা বাধা হয়ে আছে। কি করবো স্যার এখন? আমার কাছে কোনো ব্যাপারই নয়, একটু যোগাযোগ করতে হবে, একটু চেম্বারে আসতে হবে, আমি প্রতিকার করে দেবো, 100% রেজাল্ট হয়ে যাবে।
তাই? না এই টাইমটা এমনি কি ওর যোগ আছে এখন? একদম পুরো গোল্ডেন টাইম চলছে, কাজে লাগান, সঠিকভাবে প্রতিকার করুন। আচ্ছা, আগামী দিন এমনি ভালো আছে কি? দেখুন আমি এক্ষুনি কি বললাম, দুটো জায়গা বাধা হয়েছে, এই দুটো না কাটালে আচ্ছা। একটা জিনিস বুঝুন, বাইরে এখন প্রবল বৃষ্টি হচ্ছে, মনে করুন এখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি আপনি বাইরে যদি যান ছাতাটা নিয়ে যান। অবশ্যই। এবার হ্যাঁ, আপনি যদি বলেন আমি যদি বেরোই তাহলে কি ভিজবো? সেটা তো ঠিকই। আচ্ছা, প্রতিকার করলে মানে বাধাটা দূর রেজাল্ট হবে? হবেই, একদম রেজাল্ট হবে, কারণ এই ছক আমি দায়িত্ব নিয়ে বলছি, রেজাল্ট হবে। তাই? হ্যাঁ, একটু প্রতিকার করুন। হওয়ার চান্স আছে তো? আমি এতটা কনফিডেন্স সঙ্গে বলছি, তারপরও সংশয় আপনার? আচ্ছা আচ্ছা, না না, সেটা খুব মানে এখন মানে চিন্তা হয় খুব, বড় হচ্ছে তো। বড় তো হচ্ছে, একটুখানি প্রতিকার করুন, কারণ এই যে জন্ম কুণ্ডলীটাই পেলাম, একটা গোল্ডেন টাইম চলছে, এটাকে ক্যাচ করুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক। ধন্যবাদ। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেছেদায় থাকবো, মাসের 2 শনিবার আমি বর্ধমানে আছি। যারা দূর থেকে আমার এই মানে অনুষ্ঠান দেখছেন, ভাবছেন কি করে যাব কি করে, অনলাইনে একটু দেখিয়ে নিন, বাড়িতে বসে অনলাইনে দেখান, এবং আমি প্রতিকার করবার পর আপনার বাড়ির অ্যাড্রেস আমায় দেবেন, আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। শুধু পাঠিয়ে দিয়ে আমি চুপচাপ থাকি না, ট্র্যাকিং নম্বর আপনাকেও আমি দেবো, আমার কাছে তো থাকবেই, ট্র্যাকিং করে রাখছি আমি। আপনি যখন রিসিভ করবেন, অর্থাৎ ডেলিভারি যখনই হবে, আমার কাছে অ্যালার্ট চলে আসছে, আমি নিজে ফোন করে জানিয়ে দিই কিভাবে আপনি ব্যবহার করবেন, ধারণ করবেন। এবং আগামী 2 মাসের মধ্যে অবশ্যই একবার রিভিউ আছে, আমি যে কাজটা করলাম কতটা রেজাল্ট পেলেন, এটা আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, এই দায়িত্বটা আমার আছে। অনেকে এসে বলে দাদা অমুকের কাছে কাজ করেছি, কিন্তু পরে ওনার সঙ্গে আমি কথাই বলতে পারছি না, আর আমি সেখানে পরিষ্কার বলি 2 মাসের মধ্যে অবশ্যই আসবেন। আপনার রক্ত জল করা পয়সা আপনি আমাকে দিচ্ছেন, আমি এটুকু বিশ্বাস করি মাথার উপরে একজন আছেন, যিনি আপনাকেও দেখছেন, যিনি আমাকেও দেখছেন, তার চোখ থেকে আমি কিন্তু নিস্তার পাবো না। আমি অকপটে কথাগুলো বলি, শুনতে হয়তো খারাপ লাগে, আমি তার কাছ থেকে কিন্তু কখনো লুকাতে পারবো না। মাথার উপরই একজন আছেন, সৎভাবে কাজ করব, যেটা পারবো হ্যাঁ, আর যেটা পারবো না করো জোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। কিন্তু আপনাদেরকে প্রতারিত করা, মিসগাইড করা, এটা আমি পছন্দ করি না। আমি স্ট্রেট কাটে কথা বলতে পছন্দ করি, এবং যারা আমার চেম্বার আসে তারা প্রত্যেকে জানে আমি ওই যে একসঙ্গে 20 জন 30 জন 50 জন ভিড় করি আমি পছন্দ করি না, আমি এটা পছন্দ করি না, আমার ব্যক্তিগত, আমি করি না। আমি সবাইকে আলাদা আলাদা সময় দিই, সবাইকে 8 ঘন্টা 40 মিনিট সময় দিই, এবং আমি অল্প মানুষ দেখি। আপনি যখন আসবেন দেখবেন একজন আমার চেম্বারের মধ্যে আছে, আপনি যখন বেরোবেন দেখবেন একজন ওয়েট করছে। ঠিক এইরকম ভাবে আমি একটা চক্রাকারে টাইম সকলকে দিয়ে রাখি, আমি অল্প মানুষ দেখব, বেটার দেখব, এবং রেজাল্ট দেব। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ছেলের নামটি বলুন। বাবলু কর্মকার। বাবলু কর্মকার, বাবলু ডেট অফ বার্থ বলুন। 18 সেপ্টেম্বর 1992, রাত্রি 11:05। 11:05। জন্মস্থান কোথায়? জন্মস্থান বেহালায়। জন্মস্থান হলো বেহালা। 18 তারিখ সেপ্টেম্বর মাস 1993 সাল। না না, 93 না, 92। সরি 92 বললেন। হ্যাঁ, 92। রাত্রি 11:05 বেহালায় জন্মগ্রহণ করেছে। হ্যাঁ জন্মবার ছিল শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। রাশি হলো বৃষ রাশি, মিথুন লগ্ন, জানা আছে? হ্যাঁ, ওই লালাটা জানা হয়েছে। রোহিণী নক্ষত্র, নরগণ, জানা আছে দুটো? না, ওইগুলো জানতে। বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ তো হয়ে গেছে। বিবাহ হয়েছে।
কর্ম কি করছে? ওটাই তো কর্মতেও ঠিক করতে পারছে না, যেটা করছে ওটা কি ঠিক পারমিট হবে ওটাই জানার জন্য একটু বাবা। কি করছে একটু আমাকে শেয়ার করুন। এখন এই যে বেশ কিছুদিন অনলাইনে যে হচ্ছে না, অনলাইনে যে টিকিট বসছে না, অনলাইনে টাকা পেমেন্ট হয় দোকানে দোকানে, হুম 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 ওই কাজটার মধ্যেই মশাই লেগেছে মানে। একটা কথা আপনাকে পরিষ্কার বলবো আমি, হ্যাঁ বাবা। এই ছেলেটার যেটা দেখতে পাচ্ছি রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে রেখে দিয়েছে, যেটা ওর কর্মে বাধা। হ্যাঁ, এর আগে তো অন্য কর্ম করছিল, গাড়ি চালাচ্ছিল, এখন এই একাধিক কর্মর পরিবর্তন হবে, চেঞ্জ হবে, শুধুমাত্র গাড়ির আগে কিছু করেছে, গাড়ির আগে কিছু করেনি, কিন্তু গাড়ি চালিয়েছে, এখন দোকান করছে, এরপর আবার কোনো অন্য কিছু করতে বাধ্য হবে। আপনার নিজের রিলেটিভস, আপনার নিজের আত্মীয় স্বজন খুব একটা সুবিধাজনক নয়, মাথায় রাখবেন। হ্যাঁ, এখানে দারিদ্রতা যোগ তৈরি হয়েছে, এটাকে ঠিক করুন। আর সর্বোপরি ছেলেটার শরীরের দিকে নজর দিন। আকস্মিক মানে অনেক গ্যাস অম্বল করে। গ্যাস অম্বল তো করবে, আকস্মিক ভাবে ঈশ্বর না করুক হসপিটাল নার্সিংহোমে যেতে হতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ এর আকস্মিক একটা, লেগে থাকতে পারবে কি, পারমিট হবে কি, এইটাই জানো। দেখুন কর্মের থেকে আগেও দরকার শরীরটা, ওর শরীরটা ভালো নয়, ভেতরে ভেতরে ভুগছে, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। লগ্নে অশুভ কেতু মঙ্গল বসে আছে, আকস্মিক ভাবে দুর্ঘটনা, আকস্মিক ভাবে মানে হসপিটাল নার্সিংহোম করিয়ে দেবে। আমি ভয় দেখাচ্ছি না, ভয় পাবেন না। ওতে 2 চাকা চালায় গাড়ি, ওতে কোনো ভয় আছে? আপনাকে আমি আর আর আর- আর খুলে কি বলবো তাহলে? একজন ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আগে শরীর স্বাস্থ্য জায়গাটাকে একটু গার্ড করুন, পাশাপাশি কর্মের জায়গাটা গার্ড করুন, ঠিক হয়ে যাবে। আর যদি মনে হয় আমার প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, তাহলে অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। আমি করতে চাইছি যে কাজটা পুরো পারমিট মতো যদি কাজটা হবে, আমি কাজ করে দেবো, তন্ত্রের মাধ্যমে কাজ করে দেবো, হয়ে যাবে। তন্ত্রের মাধ্যমে কাজ করে দেবো, হয়ে যাবে। যদি মনে হয় বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটে আমি বসি, একবার যোগাযোগ করুন, তন্ত্র মতে কাজ করব, তন্ত্র মতে হয়ে যাবেই। দায়িত্ব নিয়ে বলছি, হয়ে যাবে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমাকে সোমবারে দমদমে পাবেন, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার আমি আছি মেচেদাতে, 2 শনিবার আছি বর্ধমানে। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। দায়িত্ব নিয়ে যেমন কাজ করি, দায়িত্ব নিয়ে আমি রেজাল্ট দিতেও পছন্দ করি। অনেক জায়গায় ঘুরেছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, দাম্পত্য জীবন মানে টলমল টলমল করছে, একবার অনলি 1 টাইমস একবার যোগাযোগ করুন। সংসারে জীবনে অশান্তি, একবার যোগাযোগ করুন। ছেলে অবাধ্য, কথা শুনছে না, মুখে মুখে তর্ক করছে, অনেক রাত্রেবেলায় বাড়ি ঢুকছে, চোখটা লাল 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 করে, একবার যোগাযোগ করুন। আচার্য সিদুল আলামী। হবে না বলে কিছু নেই, হতে হবে। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে যে কাজ করি রেজাল্ট দেবই। আর যারা যে সমস্ত ছেলে মেয়ে ধারণ করতে চায় না, বাবা মা চিন্তিত, ছেলেকে না জানিয়ে কাজ করতে হবে, হেডেক নেওয়ার কিছু নেই। ধারণ ছাড়া কাজ, ছেলেকে পড়াতে হবে না, ছেলেকে জানাতে হবে না, মেয়েকে পড়াতে হবে না, জানাতে হবে না, ধারণ ছাড়া কাজ। যদি মনে হয় একবার যোগাযোগ করুন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল আল, নিচের নম্বরে একবার যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।